নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আর একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজ তোমাদের চিকেন মাঞ্চুরিয়ান একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি 300 গ্রাম মতন। এগুলো মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি, খুব পেস্ট না, মানে হালকা একটু পেস্ট করে নিচ্ছি যাতে একটা দলা করতে পারি এরকম অনুযায়ী। তারপর ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ এখানে আমি একদম কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। আর এখানে আমি একটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, আর কিছুটা আদা, 1 চামচ পরিমাণ আদা ওরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা, আলু দেবো এর মধ্যে 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার আগে এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। যতটা মানে চিকেন থেকে যদি একটু জল বেরোয় তাহলে 2 চামচের জায়গায় তোমরা 3 চামচও ব্যবহার করতে পারো। আমার যেহেতু অল্প অল্প জল ছিল ওই জন্য আমি 2 চামচে, আমার বলটা এঁটে গেছে ওই জন্য আমি 2 চামচ ব্যবহার করেছি। তোমরা চিকেনের উপর নির্ভর করছে কতটা কর্নফ্লাওয়ার দেবে। তারপর এখানে ছোট ছোট বলের শেপ করে নিচ্ছি, হাত নাড়িয়ে ঘুরিয়ে যেভাবেই হোক একটা বলের শেপ বানিয়ে নিতে হবে। তো এভাবে আমি অনেকগুলি বানিয়ে নিয়েছি আর এগুলোও বানিয়ে ফেলবো। এখন তেল গরম করতে দিয়ে দিচ্ছি, এগুলোকে এবার ভাজতে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যেখানটায় তেল আছে ওইখানটায় কিন্তু বলগুলো দিতে হবে, নাহলে কিন্তু বলগুলো শুকনো কড়াইয়ের গায়ে লেগে গেলে আটকে যেতে পারে, ভেঙে যেতে পারে। তার জন্য তেল যেখানে যেখানে আছে ওখানে কিন্তু বলটা দিয়ে দিতে হবে। ননস্টিকের কড়াই করলে কিন্তু অনেক সুবিধা হবে এই জিনিসটা। আমার কাছে ননস্টিক নেই বলে আমি বাড়ির কড়াইতেই করেছিলাম। তো এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন উল্টো পিঠটা পড়ে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। আর ওপর দিকটা একটু কড়া করেছি, মানে এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। ওপর দিকটা কড়া থাকবে, ভেতরে একদম সেদ্ধ হয়ে যাবে, সাদা থাকবে ভেতরটা, এমনভাবেই ভাজতে হবে। কারণ এটা ঝুলে দিলে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। তারপরে ওই ভাজার তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম, আরও 2টো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচি দেবো, 1 চামচ রসুন কুচি দেবো। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, হালকা একটু লাল লাল মতন হয়ে এলেই এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়। আর দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট সাইজের একটা টমেটো কুচি। এগুলোকে একটু নরম করে নিতে হবে। তো ওই নরম হয়ে যাওয়ার পরে কিন্তু গুঁড়ো মশলাগুলো দেবো এর মধ্যে। বেশি কিছু গুঁড়ো মশলা লাগবে না, বাড়িতে যেসব গুঁড়ো মশলা ব্যবহার করা হয় সেখান থেকে কয়েকটা গুঁড়ো মশলা দিলেই কিন্তু মানে মোটামুটি মাঞ্চুরিয়ানের টেস্ট চলে আসে। তারপর এগুলোকে একটু নরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলোকে একটু কষিয়ে নেব, মানে একটু লাগা লাগা হয়ে আসবে। তখন আমি এর মধ্যে কিন্তু ব্যবহার করব টমেটো সস 1/2 কাপ মতন, আর সয়া সস দেব 2 চামচ মতন। তো আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম আগে, তাই জন্য পরে হলুদটা এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম যাতে হলুদের গন্ধটা না বেরোয়। আর তারপর হলুদটাকে একটু ভেজে নিয়ে কিন্তু সসগুলো ব্যবহার করে নেব। তো এই সসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস আর 2 চামচ সয়া সস। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা একটুখানি তেলটা ছেড়ে আসলে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে যেই দেখবো একটু তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, তখন আমি এর মধ্যে, তো এটা মোটামুটি কিন্তু তেলটা একদম ছেড়ে গেছে, দেখো খুন্তির ওপর দিকটা তেল উঠে গেছে, তার মানে এটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখন জলটা একটু ফুটতে দিতে হবে। জলটা হালকা বুজবুজ হয়ে এলে কিন্তু আমি মাংসের বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তা এখানে কিন্তু 300 গ্রাম মাংস থেকে প্রায় 20-22টা মতন বল হয়েছিল মাঝারি সাইজে। তারপর এটা একটু টকবক করে ফুটতে দেবো, প্রায় 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। একদম জলটা শুকিয়ে এসছে আর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ঝোলটাকে গ্রেভি মানে একদম থকথকে বানানোর জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে আগে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ছাড়া কিন্তু মাঞ্চুরিয়ানের মানে দেখতে ওরকম হবেই না।
ওই জন্য আমি এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরেই কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে এসছে। এখন এগুলো মানে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এখন নামিয়ে ফেলছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আশা করছি তোমরা একবার বানিয়ে খাবে বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন।